জাকাত আদায় করা এটা ঈমানের আলামত। এখন জাকাত আদায় করবে কে? জাকাত আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাবের পরিমাণটা কত? খুব ভালো করে বুঝবেন নিসাবের পরিমাণটা কত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত হিসাব যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাতের এই নিসাব আমাদেরকে শিখিয়েছেন তখনের অবস্থাটা এমন ছিল যে 7.5 ভরি স্বর্ণ দিয়ে 52.5 ভরি রূপা পাওয়া যেত। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের মান আর 52.5 ভরি রূপার মান সমান। বুঝাতে পেরেছি? 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপার মান কি সমান। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে এখন এই দুইটার দামের মধ্যে বিস্তর ফারাক হয়ে গেছে। দেখা যাচ্ছে যে 52.5 ভরি রূপা কিনতে যেই টাকা লাগে সেই টাকা দিয়ে এখন 1 ভরি স্বর্ণ পাওয়া যাচ্ছে না। কারণ স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকার উপরে, আর আপনি রূপার ভরি যদি 4,000 করেও হয় তবুও 2.5 লক্ষ টাকা হচ্ছে না। সেই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে 52.5 ভরি রূপার চেয়ে 1 ভরি স্বর্ণের দাম বেশি। এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুইটা জিনিসের কথাই উল্লেখ করেছেন, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। তাইলে এখন আমরা জাকাতটা দিব কিভাবে? কারণ অনেকের কাছে এমন আছে যে তার কাছে যেই টাকা আছে সেটা দিয়ে 52.5 ভরি রূপার, কথার কথা তার কাছে 52.5 ভরি রূপা আছে, কিন্তু এটা দিয়ে তো 1 ভরি স্বর্ণ কিনা যাচ্ছে না। তাইলে আমরা জাকাতটা হিসাব করব কিভাবে? দেখেন, এখানে নিসাব হিসাব করার জন্য দুইটা মানদণ্ড, একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। এখন এই দুইটার মধ্যে আমরা কোনটাকে ধরব? জাকাত যেহেতু, জাকাতের বিধান যেহেতু দেওয়া হয়েছে গরিবের উপকারের জন্য, যারা গ্রহীতা তাদের উপকারের জন্য, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা স্বর্ণকে নেসাবের হিসাব ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণ বা তার সমমূল্য অনেকের কাছেই নাই। তো যাদের কাছে নাই সেই হিসাবে যেটা হয়ে যাচ্ছে যে তাদের উপর জাকাত আসতেছে না। তাহলে জাকাত দেওয়ার লোক বা সংখ্যা কমে যাচ্ছে। আর যদি 52.5 ভরি রূপা আমরা হিসাব করি বা 52.5 ভরি রূপার মূল্যকে যদি আমরা নেসাব ধরি তাহলে দেখা যাচ্ছে যে 2,30,000 টাকা আসতেছে প্রায় নেসাবের পরিমাণ। তো এই 2,30,000 টাকা যদি নেসাবের পরিমাণ যদি আমরা ধরি তাহলে গ্রহীতার তুলনায় দাতার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। দাতার সংখ্যা বেড়ে গেলে যারা গরিব দরিদ্র জাকাত গ্রহণকারী তাদের উপকার কম হবে না বেশি হবে? সেই হিসাবে আমরা জাকাতের নিসাব ধরার ক্ষেত্রে রূপার মূল্যটা আমরা ধরব। এখন কারো কাছে যদি জাকাতের এই নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপা অথবা তার মূল্য, অথবা কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু ব্যবসায়িক পণ্য এবং কিছু নগদ টাকা, এই 4 জিনিস মিলাইয়া যদি তার কাছে এই 2,30,000 টাকা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে এবং এই সম্পদের উপর যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। আমরা যে জাকাত দেই, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে, আমরা যারা জাকাত দেই আমরা মনে করি যে আমি যাকে জাকাত দিচ্ছি দিয়ে তার উপকার করতেছি। আমরা মনে মনে নিজেদেরকে অনেক বড় কিছু মনে করি, দানশীল মনে করি। অনেক ক্ষেত্রে অনেকে এমন আছে যে যারা জাকাত গ্রহণ করে তাদের সাথে খুব বাজে আচরণ করে। কেউ যদি জাকাত তার কাছে চায় তো তাকে হীন ছোট মনে করে আর গর্ব করে মনে করে যে আমি তো জাকাত দেই। এই যে অহংকার, এই যে গরিমা, এটা করার কিছুই নেই। বরং যারা জাকাত গ্রহণ করার উপযুক্ত ব্যক্তি তারা জাকাত গ্রহণ করছে বলে আমি ফরজ আদায় করতে পারছি। চিন্তা করে দেখেন, ধরে নেন পৃথিবীতে একজনও জাকাত গ্রহণকারী নাই, জাকাত গ্রহণ করার মতো একজন মানুষও নাই। আমার কাছে যদি সম্পদ থাকে তাহলে জাকাত ফরজ হবে না? তাহলে যদি গ্রহণ করার মতো কেউ না থাকে তাহলে আমি আমার ফরজ আদায় করব কিভাবে? সুতরাং যিনি জাকাত গ্রহণ করছেন আমি তার উপকার করতেছি না, বরং তিনি গ্রহণ করে আমার উপকার করতেছেন।
যিনি গ্রহণ করতেছেন তিনি আমার উপকার করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম হলো, যিনি যাকাত আদায় করবেন, আদায় করার সময় তার মন নরম থাকতে হবে। তার মন নরম থাকতে হবে। তার মনের মধ্যে প্রথমত এই চিন্তা থাকতে হবে যে আমি যে যাকাত আদায় করছি, এটা আমি কারোর উপর দয়া করছি না, বরং এটা তো আমি আমার নিজের উপরে যে ফরজ বিধান সেটা আদায় করছি, এটা তো আমাকে দিতেই হবে। ধরেন আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ে কেউ কি কখনো মনে মনে এই চিন্তা করি যে আল্লাহর উপরে দয়া করে ফেললাম? করি নাকি নামাজ পড়ার পরে চিন্তা করি যে আমার মাথার উপরে নামাজের যে বিধান ছিল, বোঝা ছিল, সেই বোঝা থেকে মুক্তি পেলাম? ঠিক তেমন ভাবে আমরা যে যাকাত দেই, যাকাত দেওয়ার সময়ও আমাকে এই চিন্তা করতে হবে যে আমি আমার মাথা থেকে বোঝা নামাচ্ছি, আর যিনি গ্রহণ করলেন তিনি গ্রহণ করে আমাকে বোঝা থেকে মুক্ত করলেন। এই জন্য যাকাত দেওয়ার সময় অন্তর নরম থাকতে হবে, অহংকার মুক্ত এবং বিনয়ী থাকতে হবে। আমার কথা না আল্লাহর কথা? والذين يؤتون ما آتوا وجلت قلوبهم والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানদার কারা? ইমানদারের গুণাবলী বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার হলো তারা, ইমানদাররা যখন কোনো দান করে, যাকাত আদায় করে, যখন কিনা সাদাকা করে, যখন কিনা কোনো আল্লাহর রাস্তায় খরচ করে, ইউতুনা মা আতাও, আল্লাহ তাদেরকে যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে যখন তারা দান করে, ওয়াজিলাতুন কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তরগুলো বিগলিত আর নরম হয়ে থাকে। দান করার সময় কখনো তারা উদ্ধত্তকারী আর অহংকারী হয় না, নিজের বড় মনে করে না, বড়াই আর গর্ব করে না, বরং তারা একেবারে নম্র আর নরম হয়ে যায়, আর মনে মনে চিন্তা করতে থাকে, ইলা রাব্বিহিম রাজিউন, আমাকে তো আমার আল্লাহর কাছে যেতে হবে। আমি যে দান করতেছি, না জানি আমার দানটা কবুল হয় না নাকি না হয়। যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, তাইলে তো এই সম্পদের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। কেমনে আমি আল্লাহর কাছে হিসাব দিব? এই ভয়ে ইমানদারের অন্তর সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। সর্বদা তার অন্তরে এই ভয় থাকবে, আমি যেটা দিচ্ছি আমারটা দিচ্ছি না, বরং যিনি নিচ্ছেন তিনি তার প্রাপ্যটা নিচ্ছেন। আমরা মনে করি যে আমরা দিয়ে উপকার করতেছি, না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তুমি যেটা দিচ্ছ দিয়ে তুমি অন্যের উপকার করতেছো না, বরং তুমি দেওয়ার দ্বারা নিজের উপকার করতেছো। শুধু যাকাত না, বরং সাদাকা, দান, আমরা যে আল্লাহর রাস্তায় বিভিন্ন সময় খরচ করি, মসজিদের জন্য চাই, আপনারা মসজিদের জন্য দিবেন। মাদ্রাসার জন্য চাওয়া হবে, আপনারা মাদ্রাসার জন্য দিবেন। আপনাদের সামনে বিভিন্ন হাজত পেশ করা হবে, এটা দরকার দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, আপনারা যে দিবেন, এই দেওয়ার দ্বারা না মসজিদের ফায়দা, না মাদ্রাসার ফায়দা, না আল্লাহর রাস্তার ফায়দা। ফায়দা কার? নিজের। আমার কথা না আল্লাহর কথা? ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করবে কখনো মনে করবে না অন্যের জন্য খরচ করো, সব সময় জানবে এটা তুমি খরচ করতেছো নিজের জন্য। কারণ তোমার খরচ করার দ্বারা, তোমার দানের দ্বারা, তোমার যাকাতের দ্বারা সবচেয়ে বেশি উপকার হয় তোমার নিজের। এই জন্য যখন তুমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করবা, যখন তুমি যাকাত আদায় করবা, যখন তুমি সাদকা প্রদান করবা, যখন তুমি আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদ আর মাদ্রাসায় দান করবে, কিংবা কোনো অসহায় মানুষকে যখন তুমি দান করবে, দান করার সময় একটাই উদ্দেশ্য করবে, উদ্দেশ্য খুশি করা কারে? ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ,
খরচ করো, তুমি যাই খরচ করো না কেন, সমস্ত দানগুলো করবে শুধুমাত্র একজনের খুশির জন্য। তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো খুশির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য, অন্য কারো বাহবার জন্য দান করবে। হ্যাঁ, যখন তুমি আল্লাহর জন্য দান করবে, ওয়ামা তুনফিকু মিন খাইর ইউওয়াফা ইলাইকুম, ওই কল্যাণের বিনিময় অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে দিবেন। ওয়া আনতুম লা তুযলামুন, তোমরা দান করবা আর দানের বিনিময়ে পাবা না, এটা হতেই পারে না, কারণ আল্লাহ কারো উপর জুলুম করেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে খুব কঠোরভাবে এক জায়গায় না, বারবার বহু জায়গায় বলেছেন ইখলাসের সাথে এক আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা। আমরা যে যাকাত দিব, এই যাকাত দিয়ে কখনো কাউকে খোটা দেওয়া, অনেকেই আছি আমাদের মধ্যে এই প্রবণতা আছে যে আমরা দান করি, দান করার পরে সেটা আবার বলে বলে বেড়াই, আমি তো দেই, আমি তো দিছি, হ্যাঁ এই মাদ্রাসায় তো আমিই দেই, প্রতি বছর 10 বস্তা চাল, আমি এই মসজিদে হ্যাঁ এই সময় ওটা দিয়েছি, এটা দিয়েছি। এই যে আমরা বলে বেড়াই, বলে বেড়ানোর কারণটা কি? বলে বেড়ানোর উদ্দেশ্য হলো যে আমি যে দিয়েছি এটা তোমরা জানো। তো যখন আমি মানুষকে জানানো, এটা যখন আমার কি থাকবে, উদ্দেশ্য থাকবে, তখন তো আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য আর বাকি থাকে না। যে কোনো নেক আমল আমরা যখন আল্লাহর জন্য করব, তখন তো মানুষের কাছ থেকে পাওয়ার আমাদের কিছু থাকবে না। কিন্তু আমরা মানুষের কাছে বলে বেড়াই, যে বলে বেড়ানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষকে জানানো আমি বড় দানশীল, মানুষকে জানানো যে আমি অনেক দেই, মানুষ যেন বলে অমুক অনেক বড় দানশীল। এই যে মানুষের কাছে বাহবা পাওয়া, এটাকে বলা হয় যে খোটা দেওয়া। অনেক সময় যাকে দেই তাকে খোটা দেই। এই খোটা দেওয়া এটা এমন এক বদ আমল, যখন কোনো ব্যক্তি কাউকে দেওয়ার পরে খোটা দেয়, খোটা দেওয়ার সাথে সাথে তার এই আমলের সমস্ত নেকিগুলো বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তরে দিছি না, আমি তরে দেই নাই। আমাদের সমাজে এরকম কথা আমরা আপনজনকেই অনেক সময় বলি না, তুই তো বেটা খাওয়ার আগে মুখ মুচ্ছা ফালাস, বুঝলে গেছিস গা, কম খাইছিস আমারটা। এই যে আমরা খোটা দেই, এই খোটা দেওয়ার দ্বারা আমি যে তাকে খাওয়াইছি, তাকে দিছি বা তাকে দান করেছি, হ্যাঁ এই সমস্ত খোটা দেওয়ার সাথে সাথে এই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। এগুলো আর আল্লাহর কাছে কিছু বাকি থাকে না। আমি বলতেছি তো, আমার কথা কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারা 264 নম্বর আয়াত। খোটা দেওয়া এটা এত মারাত্মক এক গুনাহ যে আপনি যদি কখনো একজনকে 10 বছর খাওয়াইছেন, খাওয়ায়া খোটা দিয়েছেন, একদিন সব শেষ।